আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। চালের গুঁড়া ছাড়াই ময়দা দিয়ে কিভাবে পুলি পিঠা তৈরি করে 7 থেকে 8 দিন অথবা 1 মাস পর্যন্ত খাওয়া যায়, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সংরক্ষণ পদ্ধতি সহ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর দিয়ে দিয়েছি 1/4 কাপ সুজি, দিয়ে দিব আধা চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনি শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে সুন্দর করে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা যত পারফেক্ট হবে আপনার পিঠাগুলো তত পারফেক্ট হবে। এভাবে মুঠি করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তার মানে ময়ান দেওয়াটা হয়ে গেছে, পারফেক্ট হবে। এখন আমি আধা কাপ পানি নিয়েছি, এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব। আপনার একটু বেশি কম পানি লাগতে পারে, এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে। ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম করা যাবে না, তাহলেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। অন্য একটি পাত্র চুলাতে বসিয়ে নিয়ে নেব 1 কাপ নারকেল কোরানো আর দিয়ে দিব আধা কাপ চিনি, দিয়ে দিব একটি তেজপাতা আর 2টি এলাচি। চাইলে আপনারা এখানে 2টি দারুচিনিও ইউজ করতে পারেন। আমার কাছে এলাচি আর তেজপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এলাচিটা আমি ফাটিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে নারকেল আর চিনিটাকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ দুধ। এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিলে আরও বেশি মজা হবে পিঠাটা। চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি মজা হবে। এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে গুঁড়ো দুধকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে পিঠা তৈরি করে নেব। এখন আমরা ডোটা দেখে নেব। এখন ভালো করে আরও কিছুটা মেখে নেব, যাতে পিঠাগুলো মসৃণ হয় আর মুচমুচে হয়। 4টা ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ দিয়ে ভালো করে রুটি বেলে নেব। অল্প করে আটা ছড়িয়ে দিয়ে তারপর আপনি রুটি বেলে নেবেন। আর খেয়াল রাখবেন, রুটিটা অবশ্যই পাতলা করে আপনাকে বেলতে হবে, তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। নারকেলের পুরটা হালকা গরম থাকতে এভাবে দলা পাকিয়ে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরি হয়ে যাবে, তখন এরকম পারফেক্টভাবে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন না। এখন পিঠাগুলো তৈরি করে নেব। এভাবে পুর দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দিতে হবে, নয়তো পরে তেলে ভাজার সময় পিঠাগুলো বের হয়ে যেতে পারে। এভাবে সুন্দর করে একটি রুটি দিয়ে 3টি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে চেপে চেপে পিঠাগুলোকে সাইডগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে। আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বোতলের মুখ অথবা কুকি কাটার অথবা ছুরি, যেটা দিয়ে ইচ্ছা কেটে নিতে পারেন, তবে এই ধরনের পিৎজা কাটার দিয়ে কেটে নিলে দ্রুত আপনি কেটে নিতে পারবেন। দেখুন, তৈরি হয়ে গেছে পিঠা। আমি 3টা পিঠা এভাবে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় একদমই খুলে যাবে না। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। এবার তেলটা ভালো করে গরম করে তারপর আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আঁচ বাড়ানো থাকলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাহলে পিঠাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না। 3টা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। নারকেলের পুরটা পানি যাতে না থাকে ওরকম শুকনো করে আপনাকে তৈরি করে নিতে হবে। রুটিগুলো পাতলা করে বেলতে হবে আর অল্প আঁচে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
তাহলে আপনি 7-8 দিন অথবা 1 মাসের মতো সংরক্ষণ করে পিঠাগুলো খেতে পারবেন। তবে তার জন্য অনেকগুলো পিঠা আপনাকে তৈরি করতে হবে। এই পিঠাগুলো এত মজা হয় যে তার আগেই ফিনিশ হয়ে যাবে। সুন্দর করে বাদামি করে এখন সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। আমার পিঠাগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে পারফেক্ট ভাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব, একটা ঝাঁঝরিতে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো চলে যায়। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি। দেখুন কত সুপার ক্রিস্পি আর মুচমুচে পুলি পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো অনেক গরম, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ক্রিস্পি আর ভেতর থেকে পুরে ঠাসা পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করলেই এটা বুঝতে পারবেন। দেখুন ভিতর থেকে পুরে ঠাসা আর কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে সবগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে এরকম পারফেক্ট আর অনেক দিন রেখে খেতে পারবেন। আর এখন তৈরি করে দেখাবো ঘরে থাকা আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা বা বাচ্চাদের টিফিন তৈরি করে দেখাবো, যা খুবই সহজে আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ মজা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব কুচি করে 1 কাপ আটা। আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তাহলে আরও ক্রিস্পি হবে নাস্তাগুলো। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আপনি এখানে 1 চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে নাস্তাগুলো। এখন ভালো করে এভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন ময়ানটা যত পারফেক্ট হবে তত সুন্দর হবে নাস্তাগুলো। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন এখানে কিন্তু বেশি পানি আপনি একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। আমার এখানে আটাটা মাখানো হয়ে গেছে। দেখুন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম কিন্তু হয়নি ডো। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা। চাইলে আপনারা এখানে পেঁয়াজটা আরও বাড়িয়েও দিতে পারেন। এখন পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ। আপনি আপনার স্বাদ মতো এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় একটা টমেটো কুচি করে দিয়েছি। আপনি এখানে আধা কাপ পর্যন্ত টমেটো কুচি করে দিতে পারেন। টমেটোটা দিলে খুব ভালো লাগবে। হাতের কাছে না থাকলে আপনি বাদও দিতে পারেন। আমি এখানে এখন দিয়ে দিব 2টো ডিম। আমার ডিমগুলো অনেক ছোটো, এর জন্য আমি 2টো ডিম ব্যবহার করেছি। আপনি চাইলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন, তবে ডিম বেশি দিলে মজা হবে বেশি। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব, ভালো করে ঝুড়ো করে নিব। পেঁয়াজগুলো কিন্তু আপনি বেশি ভেজে ফেলবেন না, একটু কচকচ থাকবে পেঁয়াজ টমেটো আর ডিমটাও একটু সফট করে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নাস্তাগুলো তৈরি করতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। দেখুন এখন 3টি বল তৈরি করে নিয়েছি। এখন 2টি বল ঢেকে রেখে দিব আর একটি বল দিয়ে বড় করে একটি রুটি তৈরি করে নিব। সামান্য আটার ছিটা দিয়ে রুটিগুলো তৈরি করে নেব। চাইলে আপনি তেল দিয়ে বেলে নিতে পারেন। আমি সামান্য আটা ছিটা দিয়ে ভালো করে রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নেব। অবশ্যই আপনি রুটিটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি হবে নাস্তাগুলো। এখন একটি স্টিলের বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে একটা সুবিধা হলো সবগুলো নাস্তা একই রকম হবে দেখতে, তাহলে সুন্দর লাগবে দেখতে। চাইলে আপনি ছোটো ছোটো করে রুটি তৈরি করেও এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। এভাবে এখন ভিতরে পুর দিয়ে এভাবে দুপাশ এনে লাগিয়ে দিব। যদি আপনার ডোটা শক্ত হয় তাহলে একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন। দেখুন হাত দিয়ে এভাবে প্রেস করে লাগিয়ে দিতে হবে। এভাবে প্রেস করে লাগিয়ে দিয়েছি। এখন
কাঁটা চামচ দিয়ে সিল করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে সিল করে দিলে আর ভিতরের পুরটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবে আপনি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, অথবা এভাবে একটি চামচ দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আমি কিভাবে, দেখুন এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। দেখলেন তো কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেল, কত সহজে। এভাবেই কথা বলতে বলতে সবগুলো নাস্তা আমি তৈরি করে ফেলেছি। দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? এখন এগুলোকে ভেজে নেব চলুন। এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর একদম অল্প আঁচে করে দিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমার তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, আমি একদম কমিয়ে দিয়েছি। এক পাশ বাদামি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। এক পাশ বাদামি হয়ে যাবে আর ফুলে উপরে চলে আসবে, তখন আমি এগুলোকে নেড়ে দিই। এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে আপনি যদি পিঠাগুলো ভেজে তোলেন, তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে। অবশ্যই অল্প আঁচে নেড়ে চেড়ে পিঠাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পিঠাগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি আরও কিছু পিঠা এভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন পরের পিঠাগুলো আরও সুন্দর হয়েছে, কারণ প্রথম পিঠাগুলো আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল। পরের পিঠাগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে। দেখুন একটাও বাবলস হয়নি পিঠার গায়ে। অল্প আঁচে যদি আপনি সুন্দর করে পিঠাগুলো ভাজেন, তাহলে পিঠার গায়ে কোনো বাবলস হবে না। তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি পিঠা বা বিকালের নাস্তা, যেটাই বলেন না কেন। খুবই সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে, আর খেতে ভীষণ মজা হয়েছিল। ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন, সেই খুব মজা করে খাবে আর বারবার খেতে চাইবে। এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা যেরকম ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে পুড়ে ঠাসা আসতো। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ইউনিক স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নেবেন। ভালো লাগবে এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ইউনিক রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে। আর খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে, ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।